বেলুগা এক্সেল হলো একটি দানব আকৃতির বিমান, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে বিমান যন্ত্রাংশ ও ভারী পণ্য পরিবহনের জন্য। এটি নির্মাণ করেছে ইউরোপিয়ান বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান এয়ারবাস। 2013 সালে এয়ারবাসের 5টি বেলুগা বিমান তাদের ক্রমবর্ধমান উৎপাদন চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে এয়ারবাস আরও একটি নতুন বেলুগা এক্সেল তৈরির পরিকল্পনা গ্রহণ করে। তারা প্রথমবারের মতো নভেম্বর 2014 সালে বেলুগা এক্সেল প্রকল্প চালু করে। এর উন্নয়ন উৎপাদনে ব্যয় হয় প্রায় 1 বিলিয়ন ইউরো। ইউরোপের বিভিন্ন এয়ারবাস অফিসে বেলুগা এক্সেলের বিভিন্ন অংশ নির্মিত হয় এবং পরে সেগুলো ফ্রান্সের টুলুজ শহরে এয়ারবাসের প্রধান কার্যালয়ে একত্রিত করে তৈরি করা হয়। বেলুগার নামটি এসেছে আর্কটিক মহাসাগরে বসবাসকারী একটি তিমির নাম থেকে, যার মাথার সামনের অংশে একটি বিশিষ্ট স্ফীত অংশ থাকে। বেলুগা এক্সেল বিমানটির সামনের দিকেও এমন একটি উঁচু অংশ রয়েছে, যার জন্য এটির এই নাম প্রতিরূপ করা হয়েছিল। বেলুগা এক্সেলের নকশা এয়ারবাস A330-200 ফাইটার মডেলের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিভিন্ন দিকে অবস্থিত ককপিট, শক্তিশালী টেইলার স্ট্রাকচার এবং নতুন ডিজাইনের সম্মুখ কার্গো এলাকা। বিমানটির দৈর্ঘ্য 63.1 মিটার, উইন্ডস্প্যান 8.8 মিটার এবং উচ্চতা 18.9 মিটার। খালি অবস্থায় বিমানটির ওজন 125 টন এবং সর্বোচ্চ উড্ডয়ন ওজন 227 টন পর্যন্ত হতে পারে। বেলুগা এক্সেল সর্বোচ্চ 51 টন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারে এবং এটি একটানা প্রায় 4074 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এর কার্গো হোল্ড বা মাল রাখার স্থানটির ব্যাসার্ধ 8.8 মিটার এবং দৈর্ঘ্য 45.9 মিটার, যা আগের বেলুগা বিমানের তুলনায় 1.7 মিটার চওড়া এবং 6.5 মিটার বেশি লম্বা। বেলুগা এক্সেল কার্গো বিমানের ধারণ ক্ষমতা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য। বেলুগা এক্সেল বিমানের কার্গো স্থানটি পূর্বের বেলুগা এয়ারবাসটির তুলনায় প্রায় 30% বড়, যা অধিক পরিমাণ মালামাল বহনে সহজ করে। এই বিমানে একটি সম্পূর্ণ খোলার মতো সামনে কার্গোর দরজা রয়েছে, যার ফলে মালামাল ওঠানো নামানো সহজ হয়। মাত্র 3 মাসের মধ্যে এই বাড়তি কার্গো জায়গা বিমানে যুক্ত করা হয় এবং এতে 8000 নতুন যন্ত্রাংশ সংযোজন করা হয় অ্যাসেম্বলি লাইনে। এছাড়াও বিমানের অ্যাভিওনিক সিস্টেমকে উন্নত করা হয়েছে, বিশেষত ফ্লাই বাই এয়ার প্রযুক্তিকে এমনভাবে উন্নত করা হয়েছে যাতে বিমানের ক্রমপরিবর্তনশীল মাধ্যাকর্ষণ কেন্দ্রের সঙ্গে মানিয়ে চলতে পারে। আগেই বলা হয়েছে, বেলুগা এক্সেল বিমানের বিভিন্ন যন্ত্রাংশ ইউরোপ জুড়ে এয়ারবাসের বিভিন্ন কারখানায় তৈরি করা হয়। এই বিমানের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় A330-200F মডেলটি, যার বিভিন্ন অংশ যেমন সামনের ও মাঝের পেছনের ফুসেলাজ, ডান ও বাম ডানার টেইল, ইঞ্জিন, ল্যান্ডিং গিয়ার ও ককপিট সবই এতে অন্তর্ভুক্ত। সামনের, মাঝের ও পেছনের অংশ থাকে ফ্রেম, প্যানেল, দরজা, জানালা, বৈদ্যুতিক ব্যবস্থা, হাইড্রোলিক নিউমেটিক সিস্টেম। বাম ও ডান ডানার মধ্যে থাকে কাঠামো, ফ্ল্যাট, স্ল্যাব, স্পয়লার, এলেরন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা। টেইল অংশে থাকে ভার্টিক্যাল ও হরাইজন্টাল স্ট্যাবিলাইজার, এলিভেটর ও রাডার। ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে দুটি রোলস রয়েস সেন্ট 700 ইউনিট, যার প্রতিটি থেকে 316 কিলো নিউটন থ্রাস্ট উৎপন্ন হয়। এছাড়াও বেলুগা এক্সেল বিমানের ল্যান্ডিং গিয়ার রয়েছে, যার মধ্যে চাকা, টায়ার, ব্রেক এবং সাসপেনশন সিস্টেম রয়েছে। ককপিটে রয়েছে বিভিন্ন নিয়ন্ত্রণ যন্ত্র, ইনস্ট্রুমেন্ট এবং যোগাযোগ ব্যবস্থা। শুরুতে A330-200F বিমানের বিভিন্ন অংশ ইউরোপ জুড়ে এয়ারবাসের বিভিন্ন কারখানায় তৈরি করা হতো। ডানার অংশটি ইংল্যান্ডের ব্রটনে আর ফুসেলাজ জার্মানির হারমুগে তৈরি করা হতো। এই যন্ত্রগুলো তুলুজে নিয়ে আসা হতো বেলুগা এসটি বিমানে অথবা স্থলপথে। স্থলপথে সাধারণত দরজা ও জানালার মতো ছোট অংশ আনা হতো, আর বড় অংশ যেমন পুরো ফুসেলাজ আনা হতো জাহাজে। এই জাহাজগুলোতে চাকার সাহায্যে সরানো যায় এমন প্ল্যাটফর্মের যন্ত্রাংশ আনা নেওয়া করা হতো। তুলুজে পৌঁছানোর পর বিমানের অ্যাসেম্বলি প্রক্রিয়া শুরু হয়, যেখানে এয়ারবাসের মান বজায় রেখে সামনের, মাঝের ও পেছনের ফুসেলাজ অংশগুলো বিশেষ যন্ত্রের সাহায্যে জোড়া লাগানো হয়। এখানে জিগ নামক একটি যন্ত্র ব্যবহৃত হয়, যেটি একটি ধাতব কাঠামো যা অত্যন্ত নিখুঁতভাবে বিমান যন্ত্রাংশগুলো ধারণ ও স্থানান্তর করতে পারে। এই যন্ত্রটির মাধ্যমে বিমানটির বিভিন্ন অংশের মধ্যে বিদ্যুৎ, হাইড্রোলিক ও নিউমেটিক সিস্টেম সংযুক্ত করা হয়। যখন এই 3টি অংশ অর্থাৎ ফিউজেলাস বা মূলদেহ একত্রিত হয়ে যায়, তখন পরবর্তী ধাপে ফিউজেলাসের সঙ্গে ডান ও বাম পাখা সংযুক্ত করা হয়। এই কাজটি করা হয় উইং জিগ নামক একটি যন্ত্রের সাহায্যে। উইং জিগ পাখনাগুলোকে সঠিকভাবে উত্তোলন ও অবস্থান নির্ধারণ করে এবং একই সঙ্গে পাখনার সঙ্গে ফিউজেলাসের জানালা ফুয়েল সিস্টেমও সংযুক্ত করে। পাখনার সংযুক্ত করার কাজ শেষ হলে পরবর্তী ধাপে বিমানের পেছনের অংশ বা লেজ টেইল সংযুক্ত করা হয়। এই কাজটি করা হয় টেইল জিগ নামক আরেকটি যন্ত্রের মাধ্যমে। এটি বিমানের পেছনের অংশের লেজটিকে নিখুঁতভাবে উত্তোলন ও বসাতে পারে এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমকে ফিউজেলাসের সঙ্গে যুক্ত করে। এরপর শ্রমিকরা উইংয়ের নিচে ইঞ্জিন বসানোর কাজ শুরু করে। এই কাজে ব্যবহৃত হয় পাইলন নামক একটি বিশেষ ধাতব কাঠামো, যা ইঞ্জিন ধারণ ও ঝুলিয়ে রাখে। এটি ইঞ্জিনের সঙ্গে জ্বালানি, বৈদ্যুতিক এবং বায়ুচালিত সিস্টেমের সংযোগ স্থাপন করে।
ইঞ্জিন বসানোর কাজ সফলভাবে শেষ হলে বিমানের ফিউজেলাজ, ল্যান্ডিং গিয়ার বা চাকা অবতরণ ব্যবস্থা সংযুক্ত করা হয়। এই কাজে জ্যাক নামক একটি যন্ত্র ব্যবহার করা হয় যা ফিউজেলাজকে ওঠাতে ও নামাতে পারে এবং সেই সঙ্গে ব্রেক, সাসপেনশন ও কন্ট্রোল সিস্টেমের সংযোগ স্থাপন করে। সবশেষে ক্রেন দিয়ে একটি যান্ত্রিক সরঞ্জামের সাহায্যে ফিউজেলাজের সামনের অংশে ককপিট বসানো হয়। যখন A330-200F মডেলের সব অংশ একত্রিত হয়ে যায়, তখন এটি বেলুগা এক্সেল বিমানে রূপান্তরের জন্য প্রস্তুত হয়। এই পরিবর্তনের জন্য বিমানের উপর অংশ কেটে ফেলা হয় এবং এর জায়গায় একটি বৃহৎ মালবাহী কাঠামো প্রতিস্থাপন করা হয়। মূল মালবাহী দরজাটিতে 24টি লকিং গ্লাস থাকে এবং এটি ফ্রান্সের মে শহরে অবস্থিত স্টেলা এরোস্পেস দ্বারা তৈরি করা হয়। এরপর বিমানের বাইরের অংশে ওয়াশার দিয়ে পরিষ্কার করা হয় এবং উচ্চচাপের শুষ্ককারী ইউনিট ব্যবহার করে পুরোপুরি শুকানো হয়। সম্পূর্ণ শুকানোর পর একদল কর্মী স্প্রে করে বিমানের গায়ে একটি সাদা প্রাইমার কোট প্রয়োগ করে। ধাতব ক্ষয় প্রতিরোধ এবং চূড়ান্ত রং প্রলেপের প্রস্তুতির জন্য প্রথমে বিমানটির বাহ্যিক অংশে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করা হয়। এরপর পেইন্টার বা রং মিস্ত্রি নীল রঙের চূড়ান্ত প্রলেপটি দেয়, যা বিমানের পরিচিতি ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বিমানের সম্মুখভাবে ডলফিনের মেষটিকে নকশা অঙ্কন করে। সব ধরনের সংযোজন ও পরিবর্তনের কাজ শেষ হলে বেলুগা এক্সেল বিমানটি এয়ারবাস ট্রান্সপোর্টের কাছে হস্তান্তরের আগে একটি ধারাবাহিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। এই পরীক্ষাগুলো দুই ধাপে হয়: গ্রাউন্ড টেস্ট এবং ফ্লাইং টেস্ট। গ্রাউন্ড টেস্টে বিমানের বিভিন্ন অবস্থায় একটি সিমুলেটরের মাধ্যমে পরীক্ষা করা হয়, যা বিমানটির উড়ন্ত অবস্থার নকল পরিস্থিতি তৈরি করতে পারে। এই সিমুলেটর ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অ্যাভিওনিক্স সহ অন্যান্য সিস্টেম পরীক্ষা করে, যাতে নির্দিষ্ট সংকেত প্রদান করে। এটি বিমানের স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কম্পন পরীক্ষা করতে পারে বিভিন্ন বাহ্যিক শক্তি প্রয়োগ করে। গ্রাউন্ড টেস্টের পর বিমানটি ফ্লাইং টেস্টে যায়, যা প্রায় 600 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ফ্লাইট টেস্ট পরিচালনা করেন পেশাদার পরীক্ষামূলক পাইলটরা, যারা সরাসরি বিমানটিকে চালান। তারা বিমানের ইঞ্জিন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অ্যাভিওনিক্স পরীক্ষা করে সুনির্দিষ্ট কমান্ড দিয়ে এই বিমানের স্থিতিশীলতা, নিয়ন্ত্রণ ক্ষমতা ও কম্পনের মাত্রা মূল্যায়ন করেন। সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর বেলুগা এক্সেল বিমানটিকে উড়ানোর সম্পূর্ণ প্রস্তুত ঘোষণা করে এয়ারবাস ট্রান্সপোর্টের কাছে হস্তান্তর করা হয়। বেলুগা এক্সেল পরিচালনা করে দুজন পাইলট, যারা A330 সিরিজের আধুনিক ককপিট ব্যবহার করেন। এছাড়াও এই বিমানটিতে রয়েছে একটি উন্নত কার্গো লোডিং সিস্টেম, যা দ্রুত এবং কার্যকরভাবে মালামাল ওঠানো নামানোর কাজ সহজ করে তোলে। এই ব্যবস্থাটি পরিচালনা করেন এয়ারবাস ট্রান্সপোর্ট ইন্টারন্যাশনালের প্রশিক্ষিত কর্মীরা। এই নতুন ব্যবস্থার কারণে বেলুগা এক্সেলের মাল ওঠানো ও নামানোর সময়, যা আগে প্রায় 1 ঘন্টা লাগত, তা এখন অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হয়েছে। 2021 সালের শেষের দিকে বিমানের নতুন রিকোয়ার্ড নেভিগেশন পারফরম্যান্স অথরাইজেশন রিকোয়ার্ড নামক একটি সিস্টেম যুক্ত করা হয়। এই সিস্টেম বিমানের নির্ভুল নেভিগেশন সক্ষমতা আরও উন্নত করে। চ্যালেঞ্জিং পরিবেশে ব্যবহারের জন্য বেলুগা বিমানের দুটি উন্নত প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। চ্যালেঞ্জিং পরিবেশে ব্যবহারের জন্য বেলুগা বিমানের দুটি নতুন উন্নত প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে FEFD-TCAS সিস্টেমটি অন্য বিমানের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে যাওয়ার জন্য ম্যানুয়ালভাবে পরিচালনা করতে পারে। এটি উল্লেখযোগ্য যে পুরনো প্রজন্মের বেলুগা ST বিমানগুলো অবসরে পাঠানোর পরিকল্পনা বেলুগা এক্সেল চালুর পরপরই নেয়। বেলুগা ST আগামী 5 থেকে 10 বছর এমনকি 20 বছর পর্যন্ত চালু থাকতে পারে। এর প্রধান কারণ হলো সরু আকৃতির যাত্রীবাহী বিমানের উৎপত্তির হার বৃদ্ধি পাওয়ায় বেশি সংখ্যক কম্পোনেন্ট পরিবহনের প্রয়োজন হচ্ছে। এছাড়াও এই বিমানের বাহ্যিক গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য বিক্রয় অথবা লিজে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। 2017 সালের হিসেবে প্রতিটি বেলুগা ST বিমানে 8000 ঘন্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেছে, যা 2014 সালের তুলনায় দ্বিগুণ। একটি বেলুগা ST বিমান দিনে সর্বোচ্চ 5 বার এবং সপ্তাহে 6 দিন পর্যন্ত ফ্লাইট পরিচালনা করতে পারে। A320 বিমানের অংশ পরিবহনের তুলনায় A330 এর ক্ষেত্রে বেলুগা ST-কে 3 গুণ বেশি সময় লাগে। তবে বেলুগা এক্সেল বিমানের সুবিধা হলো এটি একসঙ্গে দুটি A350 উইং পরিবহন করতে পারে, যেখানে বেলুগা ST শুধুমাত্র একটি উইংই পরিবহন করতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।